নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু। মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি শুভ্রা ঘোষ। মূলত এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট তাকে বেআইনিভাবে গ্রেপ্তার করেছে, সুতরাং তার এই গ্রেপ্তারিকে অবৈধ ঘোষণা করে নির্দেশ দিক আদালত, এমনটাই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন সুজিত বসু। সেই মামলার দীর্ঘ শুনানি হয়। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং সুজিত বসুর আইনজীবীর মধ্যে সওয়াল পর্ব চলে। অবশেষে বিচারপতি শুভ্রা ঘোষ সেই মামলার রায়দান স্থগিত রেখেছিলেন। ইতিমধ্যে আজ অর্থাৎ বুধবার হঠাৎই বিচারপতি শুভ্রা ঘোষ এজলাসে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি পরিষ্কার জানান যে তার চেম্বারে গতকাল অর্থাৎ মঙ্গলবার তিনি চেম্বারে কলকাতা হাইকোর্টের চেম্বারে উপস্থিত না থাকাকালীন কোনো এক ব্যক্তি আবেদনকারীর পক্ষ থেকে কোনো প্রতিনিধি তার চেম্বারে যায় এবং সেই ফাইল সম্পর্কে তিনি খোঁজ খবর নেন এবং সেই ফাইল নিয়ে তিনি দেখতে চান। এমত অবস্থায় বিচারপতি মনে করেছেন যে তার চেম্বার থেকে কোনো ফাইলের এই ধরনের ঘটনা সম্পূর্ণ অনভিপ্রেত এবং তার বিচারপতির জীবনে এই ঘটনা কিন্তু খুবই দুঃখজনক। চেম্বারের বাইরে উপস্থিত কর্মচারী, কর্মী এবং অফিসাররা বিচারপতিকে এ বিষয়ে অবহিত করেন। বিষয়টি জানাবার পর বিচারপতি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তীকে জানিয়েছেন বলেও এজলাসে তিনি মন্তব্য করেন। এরপরেই বিচারপতি সামগ্রিক ঘটনাটিকে উল্লেখ করে আদালতের রায়ে তা উল্লেখ করেন এবং সেই রায়ে তিনি পরিষ্কার জানিয়ে দেন এই কারণের জন্যই তিনি সুজিত বসুর মামলা থেকে অব্যাহতি নিলেন। ফলে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে সুজিত বসুর মামলার যে শুনানি সম্পন্ন হয়েছিল, রায়দান স্থগিত ছিল, সেই রায়দান থেকে তিনি পিছিয়ে এলেন, কারণ তিনি অব্যাহতি নিলেন এই মামলা থেকে। ফলে এই মামলাটি পুনরায় চলে যাবে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির কাছে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নতুন কোনো বিচারপতিকে নিয়োগ করবেন। সেই বিচারপতি পুনরায় এই মামলা শুনবেন, অর্থাৎ এই মামলার শুনানি আবার প্রথম থেকে হবে। ফলে পিছিয়ে গেল সুজিত বসুর মামলার রায়দান। বিপাকে পড়লেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসু।